2 নম্বর বিষয় হলো আপনার ওই দিক থেকে শুরু যখন করেছি শিরক এন্ড বিদআত, এই চ্যাপ্টারটা একটু পড়ে রাখছি কারণ এটাকে একটু বিস্তারিত আলোচনা না করলে হবে না। হ্যাঁ, নালে শিরকটা নিয়ে আলোচনা করাই যাক, সমস্যা নাই। আচ্ছা, শিরকটা নিয়ে আলোচনা করছি। ইসলাম শরীয়তে যে সমস্ত গুনাহের উল্লেখ হয়েছে, যে সমস্ত গুনাহের উল্লেখ হয়েছে, এই গুনাহ সমূহের মধ্যে সব থেকে বড় গুনাহ সেটা হলো শিরক। সেটা কি? শিরক। কোন বান্দা যদি শিরক করে, কোন ব্যক্তি যদি শিরক করে, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা নিসা আয়াত নম্বর 48 এবং সূরা নিসা আয়াত নম্বর 116 আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা শুনে নাও, যদি কোনো ব্যক্তি শিরক করে, শিরককারীকে, শিরক করনে ওয়ালাকে আল্লাহ কখনো maaf করবেন না। শিরক ব্যতীত অন্য কোন গুনাহ যদি কেউ করে, তাহলে আল্লাহ যদি চান তাহলে তাকে maaf করে দিবেন, maaf করে দিবেন। শিরকের নিচে যেগুলা গুনাহ, এই গুনাহ কোন বান্দা যদি করে, আল্লাহ যদি চান maaf করতে, অবশ্যই maaf করে দিবেন। কিন্তু শিরক করলে maaf পাওয়া যাবে না। শিরক করলে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম, সে জাহান্নামে থাকবে, জাহান্নাম থেকে কোনোদিন ও অবসর পাবে না। সম্মানিত শ্রোতা, এদিকে ধ্যান দেন, কেউ কিচিরমিচির করবেন না। শিরক হলো 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। একটা হলো শিরকে আকবার, একটা হলো শিরকে আসগর। একটা হলো বড় শিরক আর একটা হলো ছোট শিরক। মুসলমান কেউ যদি বড় শিরক করে, তাহলে সে ঈমান থেকে বের হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। আর ছোট শিরক করলে ঈমান ও ইসলাম থেকে বের হবে না, তবে সে গুনাহগার হবে। বড় শিরকের উদাহরণ দিই, বড় শিরকের উদাহরণ দিই, যেমন কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে যদি কেউ ইলাহ মনে করে, খোদা মনে করে, রব মনে করে, এটা শিরক হবে। কথা বুঝতে পারছেন না? কারণ আমাদের কলেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার ইবাদত, এই সমস্ত জিনিসে কাউকে শরীক করে নেওয়ার নাম হলো শিরক। কথা বুঝতে পারছেন? আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর ইবাদত, এই সমস্ত বিষয়াদিতে কেউ কাউকে যদি শরীক করে, এটা হয়ে যাবে শিরকে আকবার। শিরকে আকবার। শিরকে আসগর, শিরকে আসগর যেমন আল্লাহ তাআলা রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন যে দেখাওয়া করার জন্য কোন ইবাদত করা, এটা হলো শিরক। দেখাওয়া করার জন্য মানুষ দেখানো নামাজ পড়া, এটা হলো শিরক, কিন্তু এটা শিরকে আসগর। শিরকে আসগর নিয়ে অতটা ঝামেলা নাই। ঝামেলাটা হলো আপনার শিরকে আকবার নিয়ে। হযরত বললেন যে বর্তমান সুন্নি মানুষরা ওসিলা পেশ করে, আর কিছু কিছু মানুষ এটাকে শিরক বলে। এটা হারাম হয়। হ্যাঁ, কিছু কিছু মানুষ কি করে? শিরক বলে। আচ্ছা বলুন তো, আল্লাহ তাআলা আমাদেরকে শিরকের শিক্ষা দিয়েছেন না শিরক থেকে নিষেধ করেছেন? কোনটা? যারা বলেন না, শিরক করতে বলেছেন না শিরক ছাড়তে বলেছেন? তার মানে আল্লাহ যা যা করতে বলবেন তা তা শিরক হবে না। কথা বুঝতে পারছেন? রেজাল্ট ক্লিয়ার।